হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করব সবাই ভালো আছো ও সুস্থ আছো। আবার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, নিজেদের মোবাইলে ফিঙ্গারপ্রিন্ট লক সেট করতে চাও কিন্তু জানো না কিভাবে নিজের মোবাইলে ফিঙ্গারপ্রিন্ট লক সেট করে। তাহলে বন্ধুরা ডোন্ট ওয়ারি, আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো নিজেদের মোবাইলে তোমরা ফিঙ্গারপ্রিন্ট লক কিভাবে সেট করবে, যেখানে আঙুলের ছাপ দিলে কিন্তু মোবাইলের লক খুলে যাবে। এটাই সেট করার জন্য বন্ধুরা তোমরা কি করবে, নোটিফিকেশন বারটা স্ক্রল ডাউন করবে, সেটিং এর অপশনে ট্যাপ দেবে, ইন্টারফেস থাকবে। এবার বন্ধুরা এটা মোবাইল অনুযায়ী কিন্তু সেটিং হয়। কোনো ফোনে লেখা থাকে সিকিউরিটি অ্যান্ড পাসওয়ার্ড, ফোনে লেখা থাকে পাসওয়ার্ড টু সিকিউরিটি, কোনো ফোনে থাকে স্ক্রিন লক। তো এটা স্যামসাং মোবাইল, যারা স্যামসাং ইউজ করো তাদের জন্য কিন্তু স্ক্রিন লক বলে লেখা থাকবে। দেখো স্ক্রিন লকের অপশানে ট্যাপ দেবে, ট্যাপ দেওয়ার পর এইরকম ইন্টারফেস থাকবে। তারপরে দেখো এখানে নিচের দিকেই পেয়ে যাবে ফিঙ্গারপ্রিন্ট বলে একটা অপশন পেয়ে যাবে। দেখো এখানে ফিঙ্গারপ্রিন্ট অপশন, এই যে অপশনটা, এই অপশনে ট্যাপ দেবে। ট্যাপ দেওয়ার পর স্ক্রিন নিশ্চয়ই ব্লার হয়ে গেছে, কারণ এখানে আমার পাসওয়ার্ড চাইছে। তো পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেই। তো পাসওয়ার্ড দেওয়া এটা খুব সুন্দরভাবে খুলে যাবে। তো আমার আগে থেকেই দুটো ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করা রয়েছে। তো এক্সট্রাভাবে আমি আরও ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করতে চাই, তুমি প্রথমবার হলে শুধু অ্যাডের অপশন পাবে, প্লাস চিহ্নের অপশনে ক্লিক করবে। ক্লিক করার পর দেখো এইরকম দেখাচ্ছে। এবার এখানে নিজের আঙুলের ছাপটা দিতে বলবে। তো সুন্দরভাবে নিজের আঙুলের ছাপটা আমি এখানে দিচ্ছি, আর এখানে কিন্তু এটা গেন পূরণ হচ্ছে। তো আঙুলের ছাপ দিয়ে আমি এটা পূরণ করে দিয়েছি। এবার ডানের অপশানে ক্লিক করব, কিন্তু 3 নম্বর ফিঙ্গারপ্রিন্ট আমার অ্যাড হয়ে গেছে। এবার তোমরা এখানে আসবে আর নিজেদের মোবাইলে ফিঙ্গারটা দেবে, দেখবে খুব সুন্দরভাবে লক খুলে গেছে। তো আশা করি বন্ধুরা এই জিনিসটা তোমাকে বোঝাতে পারলাম যে ফিঙ্গারপ্রিন্ট লক কিভাবে দেবে। তো চলো গুড বাই, দেখাবে আবার একটা নতুন কোনো ভিডিওতে।